নমস্কার বন্ধুরা, গুড্ডু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি বিশেষ রেসিপি নিয়ে এসেছি, যা খেতে যেমন সুস্বাদু তেমনি বানানো খুব সহজ। আজ আমি বানাবো সুইটকর্ন চাট। এই সুইটকর্ন চাটটি শুধু সুস্বাদু নয়, এটি স্বাস্থ্যকর বটে। এটিতে প্রচুর পরিমাণ ফাইবার এবং প্রোটিন আছে। এই সুইটকর্ন এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তো আপনারাও বাড়িতে এই রেসিপিটি বানাবেন, খুব ভালো লাগবে। তো আমি এখানে সুইটকর্নটাকে ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এর মাঝামাঝি কেটে নেব। কেটে নিলে কি ছাড়াতে আমার খুব সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন তো, মাঝখানে কেটে নেওয়ার পরে আমি কত সুন্দরভাবে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আমার সুইটকর্নটা পুরো ছাড়ানো হয়ে গিয়েছে। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। তার মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে সুইটকর্নগুলোকে দিয়ে দেব। সুইটকর্নটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে রেখে দেবো। তো এখানে আমি 4 থেকে 5 মিনিটের জন্যে লো ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি। এটা আমার এখানে সুইটকর্নটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি সুইটকর্নটাকে জল ঝরিয়ে ছেঁকে নেব। তারপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে কিছুটা আমি বাটার দিয়ে দেব। বাটারটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ফেলিয়ে দেব। তারপরে এর মধ্যে কিছুটা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে সুইটকর্নটা দিয়ে দেবো। সুইটকর্নটা একদম কম আঁচে ভেজে নিতে হবে। দেখবেন যেন না নিচে লেগে যায়। বেশি ভাজলে চলবে না, হালকা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আমার এখানে সুইটকর্নটা ভাজা হয়ে গিয়েছে, তো আমি এটাকে এবার নামিয়ে নেব। এখানে আমি একটা পরিষ্কার করে ধুয়ে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে মিশিয়ে নেব। পেঁয়াজটাকেও ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাটাকেও ছোট ছোট করে কুচিয়ে নেব। কাঁচা লঙ্কা, ধনে পাতাটা ছোট ছোট করে কুচিয়ে এর মধ্যে মিশিয়ে নেব। তারপর এখানে অল্প পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, অল্প পরিমাণ মতো জিরে গুঁড়ো আর কিছুটা চাট মশলা মিশিয়ে নেব। সব শেষে একটা লেবু কেটে লেবুর রসটা মিশিয়ে নেব। তারপরে চানাটাকে ভালো করে আমি সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে পরিবেশন করব। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।